সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই হলো টেকনাফ, মানে কক্সবাজার থেকে টেকনাফে যাওয়ার মাঝখানে, অনেক দূর যাওয়ার পরে টেকনাফের কাছাকাছি জায়গার নাম হলো জাহাজপোড়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই জাহাজ এখানে বোম্বিং হয়ে ধ্বংস হয়। তো তা এই গাছগুলো দেখতে পাচ্ছেন, সেই জন্য জায়গার নামকরণ করা হয়েছে জাহাজপোড়া। আর এই যেখানে যতগুলো গাছ দেখছেন, অনেক পুরাতন গাছ। এখানকার স্থানীয় লোকদের মতামত অনুযায়ী যেটা জানতে পারলাম, যে এটা শত শত বছর আগের গাছ। তার বাবা, তার দাদা, তারাও নাকি গাছটাকে এরকমই দেখছে। আসলে খুবই অদ্ভুত রকম সুন্দর এই গাছগুলো, মানে সচোখে না দেখলে বুঝতে পারবেন না। আমার কাছে খুব ভালো লাগতেছে পরিবেশ, এখানকার সব ঘরগুলো দেখে। যদিও অনেক এখানকার ঘর, বেশিরভাগ ঘরে অস্থায়ী টাইপের ঘর, মানে বাঁশ দিয়ে, বেড়া দিয়ে ঘরগুলো করা, এবং খুবই ভালো লাগতেছে। এবং মজার ব্যাপার হলো, এই গাছগুলো এত পুরাতন বিধায়, এই যে দেখতে পাচ্ছেন যে রাস্তার মাঝখানে গাছ, মানে এত পুরাতন থেকে রাস্তা ঠিকই গেছে, কিন্তু গাছগুলো এখানে কর্তন করা হয়নি। আমরা সেই সুবাদে আমরা এখানে কথা বলবো এখানকার স্থানীয় একজন চা দোকানদারের সাথে। সে আপনাদেরকে বলবে, আমরা জানতে চাবো যে আসলে এই গাছগুলোর ইতিহাস কি। হ্যাঁ, আসুন আমরা, এই দেখুন রাস্তার মাঝখানে গাছ, এই বিশাল লম্বা গাছ। এই হলো, আমরা এই দোকানের সাথে কথা বলবো, যে দোকানদার আছে, আসলে তার কাছ থেকে জেনে নিব যে গাছগুলোর ইতিহাস, এই গাছগুলো সম্পর্কে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম? সৈয়দ হোসেন। জাহাজপুরা। জায়গার নামটা কি? জাহাজপুরা, টেকনাফ, জেলা কক্সবাজার। আচ্ছা, এই আপনার ফ্যামিলিতে কয়জন মেম্বার? আমার ফ্যামিলিতে 6 জন। আর আপনার বাবার পরিবারে আপনার কয়জন ছেলে? আমার বাবার পরিবারে 10 জন। 10 জন। 10 জন কি ভাই? না, বোন ভাই। বোন ভাই, মানে কয়জন ভাই ছিলেন, কয়জন বোন ছিলেন? 6 বোন, 4 বোন। আর বাকি 6 জন ভাই। হ্যাঁ। আপনি কি সবার ছোট না বড়? ছোট। সবার ছোট? সবাই ছোট। বা ছোট যত ছোট না আদরে থাকে, মানে আপনার বাবা খুব আদরের সন্তান। হ্যাঁ, আদর্শন। আপনি এখন এই দোকানদারি করছেন। আর পাশে কি আছে আপনার, পিছে মাটি এগুলো কি আছে? কিছু নাই, দোকান নাম। দোকান ছাড়া কিছু নেই? কিছু নেই। আচ্ছা, যে আমরা রাস্তার মাঝখানে গাছ দেখলাম, হ্যাঁ, এই গাছগুলোর সম্বন্ধে একটু জানতে চাচ্ছিলাম, যে গাছগুলো কত আগে লাগানো বা কি রকম? মনে হয় আমার বাপের বয়স হইলে 120 বছর। এই দেখে এরকম, তো আমি জানতে পারবো না এই বয়স কত। 20 বছর এসে আমার বাপের বয়স 100। আমার বাপে বলতে এরকম দেখছি। আমার বাবুর টুন আমি বলছি, বাবা, আব্বা, গাছগুলা বয়স কত হয়েছে? আমার আব্বা বলছে আমার বয়স 120 বছর। আমিও দেখি এরকম। আচ্ছা, আমার বাপও দেখি নাই কে লাগাছে। দাদাকে আপনি দেখছেন? না, দেখি নাই। দেখা সৌভাগ্য হয় নাই। আচ্ছা, তাহলে এই আপনার মানে 100 বছর আগের কথা বলতেছেন? জি। মানে কতশো বছর আগে হতে পারে? 17 বছর আগের কথা বললে মনে হয় 20-40, 45 পর্যন্ত হবে আমার বয়স। এর কথা বলছি। তার মানে যেটা আমরা আর অন্যজনের কাছে জানতে পারলাম, যেটা শত শত বছর আগে। হ্যাঁ, অন্য জনে জানতে পারলাম। ও বলতে হবে আমি দেখি এরকম। কিন্তু গাছ কাটে না। এটা আপনাদের কাছে কেমন লাগে? ভালো লাগে, অনেক সুন্দর লাগে। আগে ছিল একটা গাছও কম। আগে বেশ আসছিল, এখন কম। বন্যা হয়েছে, গাছ ভাঙি গেছে, পড়ে গেছে, মানুষের জন্য লোক হলে লই গেছে, এই জন্য কমে গেছে। অনেক গাছ আছে, অনেক গাছ আছে। সরকার নিষিদ্ধ করছে গাছ কাটা? হ্যাঁ, নিষিদ্ধ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা একটু পরে বিচে যাব। বাংলাদেশের সমুদ্র সৈকত, লং বিচ যেটাকে বলে, সে লং বিচের পৃথিবীর সবচেয়ে বৃহত্তম বিচ হলো আমাদের। এত বড় বিচ পৃথিবীর কোথাও নেই, এবং অপরূপ সুন্দর জায়গা।
একদিকে সমুদ্র, একদিকে পাহাড়। আমরা এখন আছি সমুদ্রের অন্যদিকে, মানে কিনারার পাহাড়ের সাইডের দিকে আছি। দেখতে পাচ্ছেন অনেক গাছ, এটাকে বলে জাহাজপোড়া। টেকনাফ, কক্সবাজার থেকে টেকনাফ যেতে, মানে টেকনাফের মূল শহরে যেতে তার একটু আগে এই জায়গাটা। এবং এখানে মজার বিষয় আছে কিছু, এখানকার মার্কেটিং জায়গাগুলো একটু ভিন্ন রকম। যেমন তার দোকানগুলো কিন্তু এই যে দেখছেন অটো যাচ্ছে, এই অটোগুলোর ভিতরে বিভিন্ন রকমের দোকান আছে। আমার চোখে এ পর্যন্ত ধরা পড়েছে তরকারি দোকান, মানে সবজির দোকান, তারপর মুদি দোকান, তারপর স্টেশনারি দোকান আমি দেখছি, জানি না আরও কী কী দোকান আছে। আমাদের এই চলতি পথে এই জায়গাগুলো দেখে আমার কাছে খুবই অদ্ভুত মনে হলো। আপনারা আসলে দেখতে পারবেন, খুবই মজা জায়গাগুলো আর কি, এত মজা যে ভালো লাগবে যে আসলে এটা আমার বাংলাদেশ। আমরা তো জানি না যারা শহরে থাকি, ঢাকা শহর, চট্টগ্রাম শহর, খুলনা শহর, বরিশাল শহর, আমরা যেখানে থাকি না কেন, আমরা এক বিভাগের অন্য বিভাগের অনেক তথ্য আমাদের অজানা। সেই অজানাগুলোকে জানানোর জন্যই আমাদের এই আয়োজন, আমাদের অরবা টিভি এবং অরবা ফেসবুক পেজে সাথে থাকবেন। আমরা এরকম অসংখ্য তথ্য যেগুলো জানা নেই সেগুলো আমরা জানার চেষ্টা করব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। এবং আপনাদের কথার উপর নির্ভর করে যে আসলে আমরা কতখানি আপনাদের মন জয় করতে পেরেছি। এখন পর্যন্ত নাকের ভিতরে কোনো ধোঁয়া, কালো ধোঁয়া বা কোনো ধরনের বাজে গন্ধ নাকে আসেনি। শুধু প্রকৃতি আর সবুজের ঘেরা যে বাতাসের যে অক্সিজেন, সেগুলো নাকে আসছে, খুবই ভালো লাগতেছে। এবং এত সুন্দর ক্লিন নিঃশ্বাস শহরে আমরা নিতে পাই না। এবং অনেক সময় পর পর একটা দুটা করে এই অটো গাড়িগুলো যায়, যারা অনেক দূরে দূরে যারা থাকেন তারা যায়। রাস্তাগুলো খুব সুন্দর, অনেক সুন্দর করেছে রাস্তা। সরকারের কাছে খুবই কৃতজ্ঞ যে এত সুন্দর রাস্তা করেছেন। যে এত পুরাতন গাছগুলো তারা কাটেন নাই, রাস্তার মাঝখানে যদি পড়ে গেছে সেই গাছ, সেই গাছটাকে সেভাবেই রেখেছে সৌন্দর্য বর্ধনের জন্য। এবং এখানকার লোকাল পাবলিক যারা আছে, এখানকার স্থানীয় লোকাল যারা, তারাও এই গাছগুলোর দিকে মানে সুন্দর চোখে দেখে। তাদেরও দাবি, অনেক গাছ ছিল, অনেক গাছ ঝড়ে পড়ে গেছে, অনেক গাছ কেউ কেটে নিয়ে গেছে, এখন আর কাউকে কাটতে দেওয়া হয় না, সরকার থেকে নিষেধাজ্ঞা করা হয়েছে। এখানে খুব সুন্দর করে একটা মসজিদ বানানো আপনারা দেখতে পাচ্ছেন। এবং সরকারি এবং বিভিন্ন চিকিৎসা দেওয়ার জন্য বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র আছে এখানে, বিভিন্ন এনজিওর অফিস আছে। আমরা তো আপনাদেরকে রাস্তা দেখালাম, কিন্তু আমার বাম পাশে অনেক পাহাড়ের জায়গা আছে যেগুলো ভিতর দিয়ে যেতে অনেক কষ্ট। মানে আমরা যারা শহরবাসী তারা এই পাহাড়গুলো আসলে আমরা রান করতে পারবো না, কারণ কিছু দূর গেলে আমরা অসুস্থ হয়ে পড়বো, মানে হাঁপিয়ে যাবো। কিন্তু এখানকার লোক যারা আছে তারা কিন্তু অনেক এক্সপার্ট এবং তারা খুব সুন্দরভাবে এই পাহাড়গুলো অতিক্রম করতে পারে। এই যে আমার ডান পাশে একটা স্কুল, জাহাজপোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাহারছড়া টেকনাফ। এটা 1952 সালে স্থাপিত হয় স্কুলটি। এই যে এই হলো রাস্তা, এদিক দিয়ে স্কুলটা। যেখানে আবার কালভার্ট আছে। আবার যে বাম পাশে দূরে পাহাড় দেখতে পাচ্ছেন বোধহয়,
ওই যে পাহাড়গুলো, এই যে দেখেন এতক্ষণ গাছের জন্য ওভারল্যাপ ছিল পাহাড়গুলো, এখন পাহাড়গুলো বের হয়ে আসছে, দেখা যাচ্ছে। এই পাহাড়ের অনেক পাহাড় পরে হলো গিয়ে আপনার মায়ানমার। এই যে দেখতে পাচ্ছেন, এই গাছগুলোর মধ্যে একটা ফল দেখাচ্ছে, মনে হচ্ছে যে ফলটা খাওয়া যাবে, আসলে খাওয়া যাবে কিনা জানি না। এটা কি গাছ আমার জানা নেই, হয়তো অনেকে এটা দেখে বলতে পারবেন, হয়তো আমার জানা নেই।